হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনাস কিচেন। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব নদীর মেশানো কিছু ছোট মাছ কচুরলতি দিয়ে রান্না। 250 গ্রাম মাছ নিয়েছি এই জন্য। এর মধ্যে রয়েছে নদীর চেলা মাছ, বাঁচা মাছ, পেলে মাছ। মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছটা রান্না করব কচুরলতি দিয়ে, এই জন্য কিছু কচুরলতি নিয়েছি এবং এটাকে এভাবে করে ক্লিন করে নিয়েছি। মাছটা হাতে মেখে রান্না করব, এই জন্য একটা পরিষ্কার ফ্রাই প্যান নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব 3টে পেঁয়াজ কুচি, 7-8টা কাঁচামরিচ ফালি, হাফ চা চামচ করে হলুদ, ধনিয়া, লাল মরিচের গুঁড়ো, জিরে রসুন বাটা, স্বাদ মতো লবণ। এখন সব কিছু একসঙ্গে হাতে চটকে মথে নেব এভাবে করে। মশলার সাথে পেঁয়াজ মরিচটা যখন সফট হয়ে যাবে তখন 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। এই রান্নায় আমি মাস্টার্ড অয়েল ইউজ করেছি। অবশ্য আমি সাধারণত মাস্টার্ড অয়েল দিয়ে রান্না করি, যে কোনো তেল ইউজ করতে পারবেন রান্নার। এখন তেল দিয়ে খুব সুন্দরভাবে মশলার সাথে পেঁয়াজ মরিচ আবারও মেখে দিব। মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে কচুরলতি দিয়ে দিব এবং আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব এভাবে করে। কারণ হাতে মেখে রান্না যে কোনো তরকারি খুব ভালোভাবে মাখাতে হবে, এতে স্বাদটা অনেক বেড়ে যায়, অনেক বেশি। কচুরলতি মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 2 কাপের মতো নরমাল পানি দিয়ে দিব। এখন ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিলাম এবং চুলা অন করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। তরকারিতে বলক চলে এসেছে। কচুরলতি 80% সিদ্ধ হয়ে যাবে যখন, তখন মাছটা দিয়ে দিব। কারণ এই নদীর মাছগুলো ভীষণই সফট হয়, সিদ্ধ হতে একদমই সময় লাগে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, কারণ মাছটা দেবার পর খুব বেশি নাড়ব না। রান্নার এক পর্যায়ে 5-6টা রসুনের কোয়া দিয়ে দিব। কচুরলতিটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আমি চেক করে নিলাম। এখন এইভাবে করে কচুরলতির উপর মাছটা বিছিয়ে দিব এবং ফ্রাই প্যানটা ভালোভাবে ঝাঁকিয়ে দিব। এখন হাই হিটে মাছটা রান্না করব 3-4 মিনিট। রান্নাটা খুব মাখা মাখা হবে, নিচের পানি অনেকটাই শুকিয়ে ফেলবো। হয়ে গেল আমার কচুরলতি দিয়ে নদীর মেশানো ছোট মাছ রান্না। এই তীব্র গরমে কচুরলতি দিয়ে ছোট মাছ রান্না খেতে অনেক বেশি ভালো লাগে। চুলা বন্ধ করে দিলাম। এখন একটা বাটিতে মাছটা ঢেলে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভীষণ ভালো একটা ফ্লেভার আসছে। আশা করি রেসিপি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস করে জানাবেন। আর এরকম মজাদার রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পেজ ফলো করবেন। যারা এতক্ষণ সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।